ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে রিজিক প্রদান করেন। তিনি কে? আল্লাহ। সকলে বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহ পাক বিনা হিসাবে রিজিক প্রদান করেন, তার কারণ হলো আমি সেই ইতিহাস জানি আব্বাজান, একদল ডাকাত সারা রাত পর্যন্ত ডাকাতি করে, তার নামটা নিলে মানুষ তার চোখের দিকে তাকায় না, সব লুটায় পুটায় দিয়া দেয়। কিন্তু আল্লাহ পাক সেই বান্দাকে হেদায়েত দিয়েছেন, ভালো হয়ে গেছেন। একদিন ডাকাতি করতে করতে সব মাল সামানা লুটের মাল নিয়ে এসে একটা খেজুরের গাছের তলার ভিতরে রাখলো। ভাগ বাটোয়ারা যখন করবে, ওই ডাকাতের সর্দার এবার বসে আছেন, মাথার উপরে দেখেন খাওয়া খেজুরের অংশের আট, কি বলে বিসি না আটি? হ্যাঁ, বিসি বা আটি, তাই না? নাটোরের সাথে পাবনার মিল আছে, বিসি বা আটি। এই কথা বিসি এক জায়গায় কইছি, এই লোক হাসতে হাসতে পড়ে যায়। তারপরে পড়ার কি কারণ? কই হুজুর বিসি, এটা কি কইলেন আপনি? তারপরে বিসি তো বিসি, আমি কি কইছি না কি ইসি? না না, এটা কি কইলেন, মানে এটাকে অন্যরকম ভাবে বোঝাতে জন্য কিছু কথা বলার আগে সাবধানতা অবলম্বন করা ভালো। আসলে আমি ঠিক যাচ্ছি না ভুল যাচ্ছি, কথা বলে ঠিক না বেঠি? তাহলে খেজুর খাওয়ার পরে যা থাকে কি বলে? আটি, বিসি আটি, যাই হোক। এই বিসি বা আটি উপর থেকে পড়তেছে। এখন এই ডাকাত সর্দার উপরের দিকে তাকায়, কে ঢেল মারলো না কি পড়লো, লক্ষ্য করে দেখে বিসির উপরের অংশ খাওয়ার, আর এই অংশগুলো পড়তেছে। উপরের দিকে তাকালো, ঠিক পূর্ণিমার চাঁদের আলোটা যখন গাছের মাথার উপরে পড়তেছে, টিপ টিপ করে উঠে দেখে একটা বড় অজগর সাপ কুণ্ডুলি পেঁচায়া উপরের দিকে মাথা দিয়া হা করে করে আসার কি যেন জপতেছে, বলি সুবহানাল্লাহ। লাইট মেরে দেখে সাপটা কুণ্ডুলি পেঁচায়া উপরের দিকে মাথা দিয়া এমনি করে হা করে আছে। আর একটা পাখি, উড়ন্ত পাখি, উড়ন্ত পাখি এসে মুহূর্তের ভিতরে অজাগরের মুখের ভিতরে একটা করে খেজুরের দানা ঢুকায়া দিতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। লাঠি দিয়ে গোতো দিয়ে সাপটা পারলেন। এত বড় সাপ মানুষের ক্ষতি করতে পারে। নিচে পাড়ার পরে লাইট মেরে দেখে অজাগর সাপ, কিন্তু দুইটা চোখ আল্লাহ পাক তাকে দেয়। এখান থেকে মুহূর্তের ভিতরে মাথার ভিতরে চিন্তা হয়ে গেল, আহারে এই চোখ দিয়ে, এই নাক দিয়ে, এই মুখ দিয়ে কত মানুষের কত অন্যায় অবিচার করি, কিন্তু এই অন্যায় অবিচার গুলো একটা সাপ যদি দুই চোখ না থাকে, কিছুই না থাকে, এই জায়গার ভিতর থেকে কিভাবে খাদ্য আহরণ করছে আল্লাহ পাক দিতেছে। সুতরাং আজ থেকে আমি তওবা করলাম, আমি ইস্তেগফার করলাম, এই চুরিকৃত মাল সব ঘুরাইয়া দাও, আমি আর কোনো দিনের জন্য হারাম পথে আমি থাকতে রাজি নাই। সবগুলো ঘুরাইয়া দিল। মুহূর্তের ভিতরে ওই যে ওখানে বসেছে আল্লাহর ওলির জীবনী পড়তে গিয়ে আমি দেখলাম, নজর করে করে দেখলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যতক্ষণ তিনি বসা ছিলেন ততক্ষণ পর্যন্ত সকল মানুষগুলো তার কাছ থেকে আস্তে আস্তে চলে গেল। পরবর্তী ক্রমে আল্লাহ রব্বুল আলামিনের বড় একজন আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেছেন ওই ব্যক্তি, বলি সুবহানাল্লাহ। এই কথা বলতেছেন যে আমি জানি আল্লাহর দরবারে খাবারের কোনো অভাব নাই, আমি চলে যাব। এই বলে পরনের পোশাক পরে তিনি চলে গেলেন। যাওয়ার পরে সপ্তাহের ভিতরে 7 দিন 6 দিন তিনি ইবাদত করেন, একদিন তিনি কাম করবেন। কাজের জন্য বেরিয়ে গেলেন। একটা মানুষের একটা ওয়াল পড়ে গেছে, ওয়াল বলে তো নাকি, পাকা ঘরের একটা ওয়াল পড়ে গেছে। এই ওয়ালটা মেরামত করবে, তেমন কোনো কামলা পায় না। কামলা বলে, লেবার বলে, লেবার বা কামলা বা মিস্ত্রি বলে। এই লেবার বা কামলা দিয়ে ঘর ঠিক করবে, কামলা পাচ্ছে না। এখন ইনি বলছেন আমি আপনার কাম করে দেব, কিন্তু বিষয় হলো আমাকে একটা কন্যে, বালু তুলে কন্যে দিতে হবে, আমার এটা নাই। তখন বলতেছে আচ্ছা এটা আমি ম্যানেজ করে দিব। তা আপনি কাজ করবেন, আপনার যদি যন্ত্রই না থাকে। তে বলে যে আসলে আমি অন্য ধরনের কামলা, আর আমি আমার কাজের সিস্টেম হলো আমি সপ্তাহে 1 দিন কাজ করব, 7 দিন করব না।
আর আমার পারিশ্রমিক যাই হয় হোক না কেন আমাকে 1 দানেক দিতে হবে। তার মানে 1 টাকার 6 ভাগের 1 ভাগ যা আসে ওই সমমূল্য আমাকে দিবেন, এর বেশিও দিবেন না, এর কমও দিবেন না। আর নামাজের ওয়াক্ত হয়ে গেলে আমাকে কাজের হুকুম করবেন না। কথা বুঝতেছেন আমার? এখনকার কামলাগুলো তো এমনি তো নামাজ পড়েই না, আবার কামে গেলে যদি মুরব্বীর নামাজ, বাপুরে তোমার চোখে তো কিছু দেখবার পাও না, তুমি খালি কামে দেখবার। আমাদের মানুষের কামে আইছি, নামাজ পড়বো কখন? আছে না নাই? এমনি তো পড়েই না, ও বিড়ি খাবে, পেশাব করবে, পায়খানা করবে, এখানে যাবে সেখানে খাবে, এগুলো সব ঠিক, কিন্তু নামাজের সময় হলে তার সমস্যা হয়। মুরব্বীরা রাগ করতেছেন আমার উপরে? আপনি কবরে যে যাবেন, কবরে গেলে সর্বপ্রথম কোন জিনিসের হিসাব আপনার থেকে নেওয়া হবে আপনি কি জানেন? হ্যাঁ, খিলখিল করে তো হাসতেছেন, খুব ভালোই। চাষি আমার কয় চাষার উপর দিয়ে যাক, আমার উপর যদি না যাক। আপনারা গেলে আপনাদেরকেও ধরা হবে প্রথম কি দিয়ে? নামাজ দিয়ে ধরা হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহি আবদ ইয়াউমাল কিয়ামাতি সালাতুল লিওয়াক্তিহা ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। তোমরা সাকারে কেন আসলা? আমরা নামাজই ছিলাম না। কি ছিলাম না? আমরা নামাজই ছিলাম না। বাদশার সন্তান এবার বলছে আমি কাজ করতে পারি, কিন্তু আমাকে নামাজের সময় কাজের অর্ডার করা যাবে না। কাজের অর্ডার করা যাবে না। হাজিরা আমার যায় আসে আসুক, 1 টাকার 6 ভাগের 1 ভাগ আমাকে দিতে হবে, আর বেশিও দেওয়া যাবে না, কমও দেওয়া। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? হ্যাঁ, 1 টাকার 6 ভাগের 1 ভাগ। হ্যাঁ, প্রথম দিন যখন কাজে গেল আমার সাথে বাজে কথা বলবেন না, আমার সামনে পিছনে কেউ থাকবেন না, আমার ঝামেলা হতে পারে। দূরে চলে গেল। এখন বড় ধরনের একটা কনস্ট্রাকশনের কাজ, তিনি একটা কর্নে নিলেন, ইট নিলেন, বালু নিলেন, সিমেন্ট নিলেন। মালিক প্রথম দিন আসতে পারলেন না তার ব্যস্ততা জনিত কারণে। কৃষক সহ যারা আছেন, এই ওয়াজটাই হতে পারে আপনার জীবনকে পরিবর্তন করে দেওয়ার জন্য একটা ওয়াজ। খুব মনোযোগ দিয়ে কান লাগায়া শোনেন। আপনার যদি ঈমান ঠিক থাকে আর আল্লাহর ভয় যদি ঠিক থাকে, আপনি আরশের মালিককে এখান থেকে যা বলবেন উনি ওখান থেকে তা পাস করে আপনার সামনে দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ। লোভ কমানো লাগবে, হিংসা কমানো লাগবে, মিথ্যা কমানো লাগবে, কাজে গেলে ফাঁকি টেন্ডেন্সি কমানো লাগবে। শুধুমাত্র 8টার সময় যায় 2টার সময় ফিরলে টাকা 500। কাজ করি বা না করি, আমি তো গেছি, যা পারছি তাই করছি, টেহা দাও। কথা কয় না কে? আবার এরকম, আবার কিছু কিছু মানে মালিক আছে এরকম, কাজ যা করবে করবে সামনে সামনে কেবল এটা থুয়ে গেল যে কয় আমার সহে পড়ে না, মুরব্বী হয়ে গেছি তো বাবা সহে পড়ে না, কয় না খুঁটে খুঁটে তুলো, কাজ ভালো করে না পারলে বাবা টাকা কাটিয়ে লিবনি। কিন্তু এরকম আছে না নাই? কাজ করতে হবে ভালো মতো। এইবার মালিক বলছেন তাহলে তুমি কাজ শুরু করে দাও। সকালবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত সুন্দর করে কাজ করলেন, নামাজের সময় নামাজ পড়লেন, পরের দিনে কাজে আসবেন। কিন্তু মালিক এবার কাজ অডিট করতে যায়, কাজ হওয়ার পরে কাজ চেক দেয় না? কাজ চেক দেওয়ার জন্য যখন সন্ধ্যা বা পরের দিনে গেলেন, মালিক নজর করে দেখলেন কামলা নিলাম আমি একটা, কিন্তু যেই কাজ করেছে তাতে মনে হয় কমসে কম 8 থেকে 10টা মানুষ যেই কাজ করলে যতটুকু কাজ হতো অতটুকু কাজ আমার হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এটা অবিশ্বাস্য একটা কাজ। কি ব্যাপার? একটা মানুষ যেরকম কাজ করতে পারে না। আপনার এলাকায় 1 বিঘে যদি পেঁয়াজের জমি নিরাতে কয়টা কামলা প্রয়োজন হয়? ঘাট যদি বেশি হয় মিনিমাম 10টা। এখন 1 কামলা নিয়ে যদি দেখেন যে গোটা জমি ক্লিয়ার, তাহলে আপনার কি আশ্চর্য লাগার কথা না?